মর্নিং। আজকে আমরা আবার যাচ্ছি মন্দারমণি। এখন আছি কোলাঘাটে। এই যে আমার বাহন, কোলাঘাটে এখন ব্রেকফাস্ট করবো, দেন আমরা বেরিয়ে যাবো। আমাদের হোটেল ওখানে বুক করা আছে, আর গিয়ে বাকি আপডেট দেবো। এখন কোথায় জানিয়েছি, অনন্যা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে কচুরি অর্ডার করা হয়েছে, এখনও রেডি করছে ওরা। সৌম্য বাইরে এলো, তো আমিও ভাবলাম এখানের থেকে স্টার্ট করি ব্লগটা আজকে। আর রাস্তা পুরো ফাঁকা ছিল, অন্যদিন যেটুকু জ্যাম পাই আজকে সেটুকুও জ্যাম পাইনি, পুরোপুরি মোটামুটি ফাঁকা ছিল। আর ওয়েদার তো ভালো, একদম সানি ওয়েদার। আজকের দিনটা থাকবো, কালকে আবার বাপাস আমরা যেরকম যাই একদিনের জন্য, এবারও সেই একদিনের জন্যই যাচ্ছি। আর তো আমাদের যে হোটেলটা বুক করা আছে আজকে, সেটা হচ্ছে কোরাল বিচ রিসর্ট। এটা নতুন একটা হয়েছে এই হোটেলটা, তো এখন গিয়ে এক্সপেরিয়েন্স করবো, বিকজ একদমই আননোন, রিভিউও সেভাবে নেই, ব্লগ তো দেখলামই না। গিয়ে দেখি কীরকম, আর তোমাদেরকেও দেখাবো, কারণ এটা অনেকটা মানে এটা ট্যারিফটা রিজনেবল। আর সবথেকে বড় কথা যেটা, এটা বিচের একদম বলছে পাশে, মানে একটু দূরে, একটা বিল্ডিং পরে বোধহয়। তো গিয়ে দেখাই তোমাদেরকে। কচুরিটার রিভিউও দিয়ে দেবো এখানে। অনন্যা অ্যাকচুয়ালি আমরা যেগুলোতে দাঁড়াই আজকে মনে হলো সবই একটু নতুন নতুন করি, কেন কমন হয়ে যাচ্ছে, একই জায়গায় বারবার যাই তো একই জায়গায় খাওয়া হয়। আজকে মনে হলো একটু নতুন কিছু করতে চাইছি। হোটেলটাও তাই, ওই জন্য আমরা এক্সপেরিমেন্ট করার জন্যই ওই হোটেল বুক করেছি। আর দ্বিতীয়ত হচ্ছে অন্য হোটেলগুলো ম্যাক্সিমামই বুক ছিল। গরম গরম কচুরি আর ঘুগনি এসে গেছে। চা খেলাম আর কচুরি খেলাম, এখনো রেস্টুরেন্টের সামনেই আছি। এবার স্টার্ট করবো আবার এখান থেকে। কচুরিটা এখানে আমি যতগুলো দোকানে খেয়েছি কচুরিটা ভালো হয়, বাট ওরা সাইডটা কেমন আমার ভালো লাগে না, মোটা মোটা। তো একটা প্লেটে 4টে কচুরি থাকে, ঠিকঠাক টেস্টটা ভালো ছিল, বাট সাইডটা কেন জানি না বেলে না ঠিক করে, নাকি কি জানি না। এদের সব দোকানেই এক অবস্থা। আর আমরা যেখানে খাই সেখানে ঘষে আগের বার খুব একটা খারাপ ছিল না, তাও সাইডগুলো সেই মোটা আলটিমেটলি। তো যাই হোক, বাদশা দিয়ে খেলাম, দুজনে 2 প্লেট কচুরি আর হচ্ছে চা। আমি 2টো চা খেলাম, সৌম্য একটা চা খেলো। প্রথমবারের চাটা ভালো ছিল, পরের বার চাটা ভালো হয়নি। তো ওভারঅল ঠিকঠাক, খুব একটা হাইফাই কিছু না, ভাল লাগেনি অত। এবার আবার রওনা দেবো এখান থেকে। হোটেলের কাছাকাছি চলে এসেছি আমরা। আর সবসময় তোমাদেরকে যেরকম আমি দেখাই হোটেলের অ্যাপ্রোচিং রোডটা, মানে হোটেলের সামনের রাস্তাটা, চলে এসেছি। দেখো আমরা আজকে এসেছি তাজপুর বালিশাড়ি রোড দিয়ে, কারণ ওদিক দিয়েই কাছে পড়ে এই হোটেলটা। এটা ওই সেই শেরে বেঙ্গলের রাস্তাতেই। এসে শেরে বেঙ্গল হলে বাঁদিকে যেতে হতো, আমরা সোজা চলে এলাম। বিচ থেকে একটা বা দুটো বিল্ডিং পরেই হচ্ছে আমাদের হোটেলের বিল্ডিংটা। তো আমাদের হোটেলের নাম হচ্ছে কোরাল বিচ রিসর্ট। তো দেখো, এই দেখো ভাইসরয় যে হোটেলটা আছে, এটা বেশ বড় হোটেল, এর পরেই ওই হোটেলটা। তো আমরা নিজেরাও ফার্স্ট টাইম এখানে থাকবো, একদমই এক্সপিরিয়েন্স নেই। তো গিয়ে তোমাদেরকে রুম ট্যুর করাবো, সাথে থেকো, পুরো ব্লগটা দেখো। আর যদি তোমাদের ব্লগটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। আর চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, তোমাদের যদি আমার ব্লগসগুলো ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই যে হোটেলের গেট এসে গেছে, এবার বাঁদিকে আমরা ঢুকবো। গেটে দেখাচ্ছি তোমাদেরকে, পার্কিং স্পেস আছে, বাট সেটা খুব ছোট। আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি, তাই আর্লি চেক ইন করে নিলাম। তোমাদেরকে এবার রুম ট্যুর করাবো। আমাদের রুম নাম্বার হচ্ছে 304।
আমাদের হোটেল থেকে এতটা ডিস্টেন্স বিচের। এখানে একটা প্রপার্টি হচ্ছে কিছু, সামনে আরও দুটো প্রপার্টি, তারপরে হচ্ছে বিচ। আমরা এখন বিচে যাচ্ছি রোদের মধ্যে একটু সানবাথ করতে। বেশিক্ষণ থাকতে পারবো না, প্রচণ্ড চড়া রোদ, বাট আমি দেখিয়ে দিচ্ছি সামনে গিয়ে তোমাদেরকে। এসে গেছি বিচে, অনেকটা দূরে জল এখন। আমরা আগের বার ছিলাম ওই দিকে, লাল কাঁকড়া বিচ ঘোরা যাবে টোটো বুক করে। এখান থেকে টোটোওয়ালারা অফার করছে, যাবেন স্যার, যাবেন স্যার, স্যার যাবেন লাল কাঁকড়া বিচ দেখতে। এখন প্রায় 12টা বাজে। আমার তো রোদটা ভালো লাগছে, কারণ এসির থেকে বেরোলাম, তো রোদটা একটু গায়ে লাগানোর দরকার আছে, ভিটামিন ডি। বিচে আসলে একটু পা ভেজাবো জলে, দিয়ে আবার হোটেলে ফিরে যাব। লাঞ্চ অর্ডার করে দিয়ে এসেছি, ক্র্যাব, আলু পোস্ত, ভাত। তো গিয়ে আবার খাওয়া দাওয়ার ব্যাপার আছে। সৌম্য বোধহয় পুলে যাবে কিনা জানি না, আমি তো যাবো না এখানে এই পুলে, নো ওয়ে। যাওয়ার সময় পুলটা পারলে তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, একদম জলের সামনে এই যে জল। এই প্রথম টাচটা না এত ভালো লাগে সমুদ্রে আসাটাই এই জন্য। এই যে দেখো, এই ঢেউটা আসবে, পায়ে লাগবে। এখন আবার যাচ্ছি, ওই স্যাকে একটু বসার ইচ্ছে আছে, দেখি। তো আমরা খাওয়া দাওয়া করলাম চিংড়ি মাছ, আর এখানে ভালো ছিল, একদম ফ্রেশ চিংড়ি ছিল। আবার রাত্রিরে আসবো, তো এখনও এক্সপিরিয়েন্স ভালো। আবার হোটেলে ফিরছি, লাঞ্চ করব। সময় এখন পুলে যাচ্ছে। পুলে যাবে? পুলে যাবে, আমাদের পুলটা আমি দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর চিংড়ি মাছ খেলাম অনেক বছর পর। আরেকবার বলতে হবে, ড্রাই ফ্রাইড চিংড়ি, মানে তন্দুর স্টাইল, কিন্তু তাওয়ায় ড্রাই করে দিয়েছিল। ফ্রেশ মাছ, উফ, মুখে লেগে আছে। চিংড়িটা ভালো ছিল খুবই, আর সাইজটাও বড় ছিল অনেকটা। এইরকম দোকান আছে সামনে কিছু ছোট ছোট। দেখি পুলটা একবার যাই। এই যে আমি তখন দেখাইনি, এখানে পার্কিং রয়েছে, বাট 3টের বেশি গাড়ি আনবে না এখানে পার্কিং। জানি না তারপরে ওরা কি করে। দুটো আছে, আরেকটা ছিল তখন আমরা যখন এলাম, বাট 3টের বেশি হলে কি করে যায় না। আর পুলটা দেখে দিয়ে, পুলটা ফাঁকা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, সবকে চেঞ্জ করতে হবে, বিকজ পুলেরও ড্রেস করে আসেনি। এই যে পুল, দেখো, রিসেপশনটাও দেখিয়ে দেবো। এখানে পুল বেড রয়েছে দুটো, আর এই হচ্ছে পুল। এই যে পুলটাও মোটামুটি বড়ই। এখানে একটা কিডস পুল রয়েছে ছোট্ট, আর এখানে বার রয়েছে, পুলের বার। এখানে হুক্কাও পাওয়া যায় দেখছি, আর ড্রেসও পাওয়া যায়, ফুল ড্রেসও পাওয়া যায়, রাখা আছে। এখানে ওয়াশরুম, আর এই হচ্ছে পুরোটা পুলটা। এদিক থেকে দেখাই, পুরোটা দেখাতে পারবো তাহলে। এই যে সোম পাড়ে দাঁড়িয়ে গেছে, দেখো, এটা হচ্ছে পুরো পুলটা। বেশ বড় আর পরিষ্কারও আছে জলটা, ক্লিন জল। আমি সাবধানে সাবধানে হেঁটে যাচ্ছি। এই যে এটা হচ্ছে কিডস পুল। এখানে আই লাভ কোরাল বিচ রিসর্ট লেখা আছে। এবার দেখাচ্ছি রিসেপশনটা। এই যে এটা হচ্ছে ওদের এন্ট্রান্স। আচ্ছা, আমাদেরটা কি রুমে না এখানে এসে খাবে? এই দেখো, এখানেও লেখা আছে, এখানেটা ওয়েটিং। এইটা হচ্ছে ডাইনিং ওদের, এই সরি, এটা হচ্ছে রেস্টুরেন্ট, আর এদিকটা হচ্ছে রিসেপশন। এখানে চেক ইন টাইম 1টা, চেক আউট টাইম 11টা। আর এখানে কোনো লিফট, আপাতত কার্যকরী লিফট নেই, আমরা সিঁড়ি দিয়েই যাতায়াত করছি। আমাদের ফার্স্ট ফ্লোরে রুম দিয়েছে। এই যে এরকম হচ্ছে সিঁড়ি, আমাদের ফার্স্ট ফ্লোরে বলে অসুবিধা হচ্ছে না। আর বেল বয় তো আছেই। এই যে এখান থেকে করিডোর দিয়ে গিয়ে, এই যে করিডোর, এটা হচ্ছে আমাদের রুম।
সৌম্য পুলে কিছুক্ষণ সুইমিং করে এলো, এবার পেয়েছে জোর খিদে। তো আমরা এখন লাঞ্চ করতে বসেছি। ভাত, ক্র্যাব, আলু পোস্ত, ডাল এইসব দিয়ে খাবো। ক্র্যাবের সাইজটা দেখো, আমি প্রাইসটা পরে তোমাদেরকে বলে দিচ্ছি দেখে। আর দেখে তো মনে হচ্ছে বেশ সুস্বাদুও হবে। সৌম্য এখন খুলছে ঢাকাটা, দেখো। আমরা বড় সাইজের একটাই ক্র্যাব নিয়েছি, দুজনেই খাবো, এটা শেয়ার করব। আর তার সাথে আলু পোস্ত 1 প্লেট আর ডাল নেওয়া হয়েছে। রাইসের যে কোয়ান্টিটি দিয়েছে সেটা একজন বড় একজন বাচ্চার হয়ে যাবে, আর একজন যদি বড় থাকে তাহলে 2টো রাইস নিতে হবে, মানে 3 জনের জন্য 2টো রাইস নিলেই হয়ে যাবে। আলু পোস্তটাও আমরা একটা নিয়েছি। এইটা থাকে 1 প্লেটের কোয়ান্টিটি আলু পোস্ত। দেখো, ইভিনিং এ আমরা চলে এলাম আবার বিচে। এখন দেখো স্যাকগুলো কি ভালো লাগছে, লাইট জ্বালিয়ে দিয়েছে। আমরা অবশ্যই এখনো একবার স্যাকে বসবো, তার আগে একবার গিয়ে সমুদ্রকে দর্শন করে আসি সামনের থেকে। এই যে সময়টা আরো সুন্দর লাগে। আবার বিচে এসেছি এখন সন্ধ্যে হয়ে গেছে, 6:15 মতো বাজে, মানে সূর্যাস্ত হয়ে গেছে আর কি। এখন বিচে ভালো ভিড় আছে, কারণ সকালবেলা তো রোদ ছিল, তো অত লোকে আসেনি। এখন রোদটা চলে গেছে। আমার সানসেটের সময় আসার ইচ্ছে ছিল। সৌম্য তো ঘুম থেকে তোলা, তারপরে ওর রেডি হতে অনেকটা দেরি হয়ে গেল। তো যাই হোক, এখন 2টিতে আবার এসেছি বিচে। দেখো আকাশটা লাল হয়ে আছে, একটু আগে সানসেট হয়েছে। এই দেখো এখন অনেক ভিডিওটা বাচ্চাদের বলে, দেখো ওই গাড়িটা নাকি আমাকে চড়তে দেবে, কি নিজেই বলে। তারপরে একটু যদি আমি কিছু করি তখন বলবে বকা দেবে। এই দেখো কি সুন্দর, রিসর্টগুলোতে লাইট চলছে, স্যাকগুলোতেও লাইট জ্বলছে। আমরা বসলাম বিচে। হ্যালো, মন্দারমণি নাকি আমাদের বাড়ির কাছে গোয়া। হ্যাঁ, এটা আমাদের গোয়া। কেন বলো তো, আগে মন্দারমণি আসতাম তো হোটেলের মধ্যে কাটাতাম সময়, এখন এই স্যাকগুলো হয়ে গিয়ে না খুব ভালো লাগছে। যেরকম আগে তাজপুরেই শুধু ছিল, ওখানে বসতাম খেতাম, তো আজকে যেমন বসলাম, আগের বারও এসেছি তখন বসেছি। এখন মন্দারমণিতে স্যাকগুলো হয়ে খুব ভালো হয়েছে। আর গোয়ার মতো বেশ ফিল পাওয়া যায়, কারণ এখানে অত ক্রাউড নেই, আর ক্রাউডটা না ঠিকঠাক ক্রাউড। সুন্দর এখন হাওয়া দিচ্ছে, কি সুন্দর লাগছে। সময় কেমন লাগছে তোমার? দেখো হাই, কেমন লাগলো? ফ্রেশ। যাই হোক, হোটেলের এক্সপিরিয়েন্সটা একটু বলে দিই। আমার কাছে তুমি আউট অফ 5 যদি জিজ্ঞেস করো, আমি এটাকে 3 দেবো। আমার না হাইজিন একটু প্রবলেম আছে। হোটেলটা নতুন, এমনি পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু মেনটেনেন্সের অভাব। লাইক চাদরগুলো মানে বলে বলে চেঞ্জ করাতে হচ্ছে। আমি এসে ঢুকে দেখলাম চাদরটা অত ক্লিন ছিল না, সেটা করালাম। তারপরে গ্লাসটা অত ক্লিন ছিল না, সেটা করালাম। বলে করিয়ে নিতে পারলে ঠিক আছে। একটু দাগ টাগ আছে চাদরে, তারপরে যেটা ব্ল্যাঙ্কেট আছে সেটাতে একটু দাগ আছে। এমনি ভালো, নির্ঝঞ্ঝাট হোটেল, শান্তশিষ্ট, আর একদম বিচের কাছে, ভালো। তবে তোমাদেরকে বলে করিয়ে নিতে হবে। আর আমার মতো যদি পিটপিটে হও তাহলে আর একটু মুশকিল। আমি একটু বেশি পিটপিটে, আমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন চাই। তো অনেকেরই এরকম আছে ভাই, অনেকের আবার ওইসব নেই, যেমন পেলে থেকে গেল। আর একটু ক্লিন হওয়া দরকার ছিল আমার যতদূর মনে হচ্ছে, কারণ 7 মাস পুরনো হোটেল, আরও একটু মেনটেন করতে পারতো। এমনি পরিষ্কার, কিন্তু আমি বলছি না যে পরিষ্কার নয়, পরিষ্কার, কিন্তু এই বিছানার চাদর, তারপরে যে ব্ল্যাঙ্কেটটা, ওগুলোতে যথেষ্ট দাগ আছে, যেটা আমার ক্যামেরায় গা ঘিন ঘিন করে। তারপরে ধরো ইয়েটা, বেসিনটা, ওটা ভালোভাবে, সেরকম ভালোভাবে ক্লিন না, ক্লিন ওই দায়সারাভাবে ক্লিন করেছে। খাবার নিয়েছিলাম, খাবারটা কেমন ছিল সমুদ্রপুরে? খাবারটা ভালো ছিল। বাসমতি চালের ভাত 70 রুপিস দেখলাম, আমি ট্যাক্স বাদ দিয়ে বলছি। আর 150 না 160 ইয়ে ছিল আলু পোস্ত। ক্র্যাব মশলা 1 পিস হচ্ছে 300 কিংবা 330। তো সাইজটা বড় ছিল, হয়তো 330 বলছি, 350। তো সাইজটা বড় ছিল, হয়তো 350 নেবে। বিল তো চেক আউটের টাইমে দেবো, তখন বলে দেবো তোমাদেরকে পারলে।
আবার স্যাকে চলে এলাম, কিছুক্ষণ বসবো। আমরা চিংড়ি মাছের ফ্রাই অর্ডার করলাম আর ডাবের জল খাচ্ছি এখন রাত 8:30 বাজে। এখন আমরা ফিরে এলাম আবার হোটেলে, চলে এসেছি রেস্টুরেন্টে। এখন আমরা এখানে স্ন্যাক্স অর্ডার করে দিলাম। আমরা স্ন্যাক্সে অর্ডার করলাম চিংড়ি মাছের ফ্রাই আবার, আর তার সাথে পমফ্রেট ফ্রাই। তো দেখো আমাদের রুমে দিয়ে গিয়েছে। পমফ্রেট ফ্রাইটা ওদিকে ঢাকা আছে আর এদিকে চিংড়ি মাছের ফ্রাইটা সৌম্য সদগতি করছে। 3 পিস ফ্রাই ছিল এখানে, এটাও খেতে বেশ সুন্দর ছিল। গুড মর্নিং। সকাল সকাল বিচে চলে এসেছি। রোদের তাপ ভালোই আছে এখন সকালবেলা, এখন বাজে ওই 9:30 ধরো, কিন্তু ভীষণ রোদের তাপ। গিয়ে আমরা ব্রেকফাস্ট করব, দিয়ে বেরিয়ে যাব কলকাতার জন্য। সৌম্যর আবার আজকে বিয়ে বাড়ি আছে, ওই জন্য তাড়াতাড়ি আরও বেরিয়ে যাবো। এখানে 11টায় চেক আউট টাইম। তো এই এখন গিয়ে এখানে একটু পা ভিজিয়ে চলে আসি। ব্রেকফাস্টের ওখানেও ভিড় আছে দেখলাম, কারণ ওদের মোটামুটি হোটেল ফুলই ছিল কালকে। উইকেন্ডে সব জায়গাতেই ফুল থাকে হোটেল। মন্দারমণি কোনো হোটেলই, মানে এই বিচের আশেপাশের হোটেলগুলো ফাঁকা থাকে না। চটিটা দেখো জলে ভেসে না যায়। অবিরাম সমুদ্র হলো ঘোরার, সমুদ্রে একটু পা ভিজিয়ে এলাম আর আবার যাচ্ছি হোটেলের দিকে ব্রেকফাস্ট করব। পারলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, না হলে পরে বলে দিচ্ছি কী কী অপশন ছিল ব্রেকফাস্টে। বেশি লোক থাকলে তো দেখাতে পারবো না, কারণ ওদের এমনি সিটিং এরিয়াটা খুব বেশি বড় না, জায়গা কম। তো গিয়ে দেখাচ্ছি যে সিটিং এরিয়াটা তো তোমাদের রাতে দেখিয়ে দিয়েছি। তো গিয়ে দেখাচ্ছি, যদি পসিবল হয়, অন্য লোক থাকলে দেখাতে পারবো না, নাহলে দেখিয়ে দেবো কী অপশান আছে। আর নাহলে মুখে বলে দেবো যে কী কী অপশান ছিল, যেরকম আমি করি। সকালের মন্দারমণি দেখো, এখন ফাঁকা, বিচও ফাঁকা, এদিকেও ফাঁকা। স্যাকগুলো একজন যারা হোটেলে ব্রেকফাস্ট নেয় না তারা এখানে ব্রেকফাস্ট করছে। এখানে অপশান আছে চিড়ের পোলাও, লুচি, তরকারি আর কি ছিল, বয়েল এগ, ফ্রুটস, কিন্তু ফ্রুটসে একগাদা মাছি বসছে, নিয়ে নিই। আর চা, আর কি ছিল, ব্রেড টোস্ট ছিল। এই অপশান এখন খেতে বসেছি, যে অনেক ভিড় আছে। তো কেমন ওটা টেস্টটা? মোটামুটি খুব ভালো। যাই হোক, আমরা স্টার্ট করি, বলছি তারপরে তোমাদের। চিড়ের পোলাও, লুচি, তারপরে আর কিছু ছিল, ব্রেড। আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি, অনেকটা চলেও এসেছি। এখন আমরা নাচিন্দা মন্দিরের সামনে। আমরা 11টার সময় হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেছি। অ্যাকচুয়ালি বেরোনোর সময় আমার মুডটা একটু অফ হয়ে গেল। ওদের পার্কিংটা খুব ছোট ছিল, আর মানে অলরেডি গাড়ি ছিল দুটো। সো বের করার সময় আমাদের গাড়ির সাইডে অনেকটা জায়গায় লেগেছে, এবং একটা জায়গা নিচে, সামনে নিচে দিয়ে একটা থাকে এরকম তোমার রাবারের টাইপের জিনিস, সেটা খুলে গেছে। এবার গাড়ির কিছু হলে আমার মাথাটা খারাপ হয়ে যায়, সেই জন্য আমি রেকর্ডিং তখন আর করার মতো মুডই আমার হয়নি, ভালো লাগছিল না। কেউ হোটেলের কিছু জিনিস ভালো, কিছু জিনিস খারাপ। বড় গাড়ি নিয়ে এই হোটেলে এসো না, ছোটোখাটো গাড়ি হলে ঠিক আছে, অল্টো, সুইফট পর্যন্ত ঠিক আছে। আর মানে এসইউভি বা সেডান নিয়ে এসো না, কারণ পার্কিংটা কিন্তু অনেক ছোট, আর খুব ঘেঁষাঘেঁষি করে গাড়ি বের করতে হচ্ছে, ঢোকাতে হচ্ছে। তো সেটা আরেকটা নেগেটিভ জিনিস, সেটাও বলে দিলাম। আর বাকি ঠিক আছে। আমাদের কত বললো সৌম্য, ওই 1,500 টাকা মতো হয়েছে ফুড বিল। তো খাবারের অ্যাভারেজ মোটামুটি 300-350 টাকা, মানে ননভেজগুলো প্লেট, ভেজিটেবলসগুলো একটু কম, 150-200 টাকার মধ্যে। যাই হোক, আজকে লগ আউট করছি। চলো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আমরা 4টে নাগাদ, 5:30 নাগাদ বাড়ি পৌঁছে যাব। আর পরে আর ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ডেস্টিনেশন, নতুন কোনো হোটেল বা কোনো রেস্টুরেন্টের রিভিউ নিয়ে। চলো, বাই বাই সবাইকে, টাটা।